এইমাত্র পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে হাজির হলাম। ঘূর্ণিবর্তকের দোসর অক্ষরেখা, রাজ্য জুড়ে বৃষ্টি। ঘূর্ণিবর্তক এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকায়। সোমবার বঙ্গোপসাগর আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণিবর্তকের নিম্নচাপ পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ এবং আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ডের দিকে চলে যেতে পারে। নতুন করে ঘূর্ণিবর্তক তৈরি হয়েছে উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায়। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিম নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সমুদ্র উত্তাল থাকার কারণে উড়িষ্যা এবং পশ্চিম উপকূলে মৎস্যজীবীদের আজ শনিবার মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিবর্তক এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি আছে। রবিবার উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি, তাই বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে। দিনভর মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অস্বস্তিভাবে নিচের দিকে থাকছে। উত্তরবঙ্গের বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনিবার আলিপুর ও জলপাইগুড়ি জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। রবিবার দার্জিলিং সহ উপকূলে 5 জেলায় ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতায় মূলত মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা থাকবে। শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের থেকেও নিচের দিকে রয়েছে। রবিবার মূলত মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর থাকবে। কলকাতায় আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াসের কম। গতকাল শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 92 থেকে 98%। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে 11.7 মিলিমিটার।